আল্লাহু 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 আল্লাহু। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহর নামের জিকির আল্লাহু সেই শক্তির সাথে প্রেমের চাদরকে আবৃত করে রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায়, নিজের করা অতীতের গুনাহসমূহ ক্ষমা পাওয়ার আশায়, রবকে সন্তুষ্টি করার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টির জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে আমরা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে আজকের মাহফিলকে শ্রবণ করছি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আর একটু জোরে আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ডাকে সাড়া দিয়ে ভালোবাসা নিয়ে আপনাদের খেদমতে রব্বুল আলামিনের দয়ায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখব আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে গন্তব্যস্থলে আমি ফিরে যাব। এই মাঝখানের সময়টুকু আমি বিনয়ের সাথে সবার কাছে আবদার করে বলি, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলি, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমি বুঝতে পারছি আপনাদের আজকে একটু হয়তো শীতের প্রকোপটা একটু বেশি, মাটির উপর বসে আছেন, কষ্ট হয়তো একটু বেশি হচ্ছে। মনে রাখবেন ভাইয়েরা, ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, ভাইয়া
কি বুঝি নাই? হ্যাঁ, ও পাগল না, ও সৌভাগ্যবান। আপনি আমি হাসরে যখন আল্লাহর কাঠগড়াই হিসাব দিতে ব্যস্ত থাকবো, সে হাসরে আপনার আমার আগে জান্নাতে ঢুকে বসে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। কারণ যার বিবেক আছে, বুদ্ধি আছে, তার বিচারও আছে, হিসাবও আছে। যার বিবেকও নাই, বুদ্ধিও নাই, মেন্টাল মানুষ, তার তো কোনো হিসাব। এবার বলেন, আমরা বেশি ভালো নাকি সে? শুনি নাই, অথচ মেন্টালের কথা শুনে আমরা হাসলাম। হাসরের ময়দানে সে আমাদেরকে দেখে হাসবে। বুঝতে পারছি কথা? সেজন্য প্রায় বলি, হাসবো সবসময় নিজেকে নিয়ে, দোষ ধরব নিজের, করব অন্যের প্রশংসা। রব্বুল আলামিনের দয়া আপনার আমার কাছে রহমত বিশাল হয়ে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু ইমানি আওয়াজে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, অনেক সুস্থ মানুষ ঘরে বসে আছে আর পাগল মাহফিলে। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, একটু 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 অনেক সুস্থ মানুষ ঘরে, যারা দুনিয়া বুঝে, আর যা কিচ্ছু বুঝে না সে মাহফিলে এসে বসে রয়েছে। তো সেজন্য আল্লাহ পাকে পাগলের উসিলায় হলো আমাদের হাজিরা কবুল করুক। কারণ আমাদের চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, নিয়তে গুনাহ, সব দিকে গুনাহ। কথা বলেন আরে ভাই। আচ্ছা, আমি অনুরোধ করব, যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ছে, আপনাদেরও যেন কষ্ট না হয়। অনেকে দূর থেকে এসেছেন, আবার বাড়িতে ফিরে যেতে হবে। সব দিক দিয়ে মাথায় রেখে, ভাইয়া সব দিক দিয়ে মাথায় রেখে আমি আমার দেওয়াটা চেষ্টা করব, আপনারা শুধু ক্যাচ ধরার চেষ্টা করবেন। মনোযোগ না থাকলে কিন্তু বল আউট অফ বাউন্ডারি হয়ে যেতে পারে। যুবকদের আওয়াজ চাই, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত ইনশাল্লাহ বসতে পারবো। আল্লাহকে একটু দুই হাত তুলে দেখায় দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমি দিই, আপনারা আমার সাথে সাথে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার জোরসে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। এখানে যারা আছেন সবার মনোযোগ আমি আকর্ষণ করছি। যারা কবরে যাবেন একদিন, তারা আমার কথা শুনবেন। আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন, কবরে যাওয়ার চিন্তা নাই, তারা না শুনলেও চলবে। বুঝতে পারছি কথা? যাদের রাস্তা আলমে বরজকের দিকে, কবরের দিকে, আমরা যেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আচ্ছা, এখানে যারা এখানে সবাই আছেন, সবাই আমরা কার বান্দা? আজকে আমি আসতে বলবো, আপনাদের জোরে বলতে হবে, আমরা সবাই কার বান্দা? ভাইয়া প্লিজ, এই দাবিটা কাদের? আমরা যে আল্লাহর বান্দা, এই দাবিটা আমাদের। ডানে জিজ্ঞেস করেন, সে বলবে আমি আল্লাহর বান্দা। বামে বলেন আমি আল্লাহর বান্দা। বড় ভাইও বলে আমি আল্লাহর বান্দা, ছোট ভাইও বলে আমি আল্লাহর বান্দা, নামাজিও বলে আমি আল্লাহর বান্দা, বেনামাজিও তো বলে আমি আল্লাহর। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। একদিন এই সুন্দর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, মাটি বিদীর্ণ হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে চতুর্দিকে। কোরআন সেই বর্ণনা এইভাবে দিচ্ছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মা লাহা মা লাহা। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, সুন্দর পৃথিবী থাকবে না,
কোনো কিছুই থাকবে না, কিয়ামত আসবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার আমার একত্রিত হওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেই দিন আহকামুল হাকিমিন হয়ে বিচার কার্য শুরু করবেন। আপনি আমি যাব আসামি হয়ে, আসামি হয়ে, আসামি হয়ে। সেই আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পরে মিসকালা জাররা, ওই জাররা জাররা পরিমাণ হিসাব যখন রব্বুল আলামিন নিতে থাকবে, যেই বান্দা সেই দিন রবকে পরিপূর্ণ হিসাব বুঝিয়ে দিয়ে রবকে খুশি করতে পারবে, তার জন্য থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত। ওই জান্নাত, যে জান্নাতে দুঃখ বলতে কিছু নাই, সুবহানাল্লাহ বলতে থাকি সুবহানাল্লাহ। যে জান্নাতে অশান্তি বলে কোনো ছোঁয়া নাই, যে জান্নাতে মৃত্যু বলে কোনো শব্দ নাই, যে জান্নাতে কান্না বলে কোনো শব্দ নাই, যে জান্নাতের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ নাই, শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, পোশাক আর পোশাক, যার যেমনে মন চায় সেভাবে সে জান্নাতে থাকতে পারবে। শর্ত একটাই, যদি রবকে খুশি করতে পারে। ভাইয়া মনোযোগ প্লিজ। আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে মাশাআল্লাহ, জি আই লাভ। ভাইয়া একটু চাবেন তো, একটু চাবেন, একটু। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। একবার বলি মারহাবা। আসলে আউট আওয়াজ আসলে ওই মনোযোগটা একটু নষ্ট হয়ে যায়। এটা আমার না, এটা সবারই হয়। কি আপনাদের হয় না? তো সেই জন্য একটু 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 খেয়াল করবেন। এবার বলেন, আমরা সবাই কার বান্দা? আমি আওয়াজটা পাই নাই, বসা দাঁড়ানো সবাই বলেন, আমরা সবাই কার বান্দা? এটা বাহাদুরি নয়। বাহাদুরি কখন হবে? এই হাজার কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি কোন বান্দার দিকে রহমতের নজর দিয়ে ফেরেশতাকে দেখাই দেয়, এই ফেরেশতা দেখে রাখ এটা আমার বান্দা, সেই সফল হয়ে গেছে। বুঝবেন পেশটা? ইসলাম সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলেছি। একটু জোরে বলেন না কথা। পৃথিবীর কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় না, একমাত্র ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। আর কোড অফ লাইফ শব্দটা অর্জন করা, ডিগ্রি অর্জন করা সোজা কথা নয়। পৃথিবীতে বর্তমানে ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সমস্ত ধর্মের ভিতরে মাথা উঁচু করে ইজ্জতের সাথে যেই ধর্মের পতাকা উড্ডয়ন হয়ে আছে সেটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন, আমরা সবাই কার বান্দা? এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলেন না, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ এটা সবাই দাবি করে। এটা সবাই দাবি করে। আল্লাহ যদি কাউকে বলে এই ও আমার বান্দা, সুবহানাল্লাহ কি কইতেন না? না হয় সুবহানাল্লাহ সব জমাই রাখেন, ঘরে যাইয়ে কইেন। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনারা শুধু আমার উপর দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আমি আল্লাহর বান্দা, আমার চাচা আল্লাহর বান্দা, আমার হুজুর আল্লাহর বান্দা। আগে আমাদেরকে দিয়ে বলতেছে যারা আমরা মাইন না করে, বক্তারা আল্লাহর বান্দা, ইমামরা আল্লাহর বান্দা। আশেক যদি মনোযোগ থাকে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, কিভাবে? মাশাআল্লাহ, আরেকটু এমন ভাবে সুবহানাল্লাহ কইবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এবার মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আমি চাচা, হুজুর, ইমাম সাহেব, বক্তাগণ
ডাক্তার বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, নেতা বলে আল্লাহর বান্দা, কর্মী বলে আল্লাহর বান্দা, প্রধানমন্ত্রী বলে আল্লাহর বান্দা। একটু বলতে বুঝে বুঝে বলতে থাকবেন, আল্লাহর বান্দা। ডক্টর বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা। ড্রাইভারের মুখে শোনা যায় আমি আল্লাহর বান্দা। সাইকেল যিনি চালায় উনিও বলে আমি আল্লাহর বান্দা। ব্যবসায়ী বলে আমি আল্লাহর বান্দা, চাকরিজীবী বলে আমি আল্লাহর বান্দা, শিক্ষক বলে আমি আল্লাহর বান্দা। ছাত্রদের মুখেও শোনা যায় আমি আল্লাহর বান্দা। মা বলে আমি আল্লাহর বান্দা, বাবা বলে আমি আল্লাহর বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। ভাইয়া একটু মনোযোগ, একটু 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 সবাই নিজেকে রবের বান্দা দাবি বলেন, সবাই নিজেকে রবের বান্দা দাবি, কিন্তু রব একজনকেও বলেন এটা আমার বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। এবার কোরআন খুলে যখন আশেক পড়তে লাগলো, পড়তে পড়তে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত যখন পড়তে লাগলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা বলে দাবি করে নিয়েছেন। আমরা দাবি করি আমরা কার বান্দা? আল্লাহ যতক্ষণ না বলবে এটা আমার বান্দা, ততক্ষণ এই বান্দা দাবিদারের কোনো দাম নাই। আর আল্লাহ নবীকে বলতেছেন, জিব্রাইল এই মুস্তাফা এটা আমার বান্দা। যারা প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ইয়া ইশকে, এটা ইশকের বাগান, এটা মোহাব্বতের বাগান। মনে রাখবেন, জেনে রাখবেন, শক্তি দিয়ে ব্রেন দিয়ে যত দূর পথ না যাওয়া যায়, প্রেমের শক্তি দিয়ে তার চাইতে বেশি দূর যাওয়া যায়। আল্লাহর ওয়াস্তে একটু মনে রাখবেন, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আল্লাহ বাবা আল্লাহ কাউকে বলে নাই, কিন্তু আপনার আমার নবীর বেলায় যখন আসছে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে মক্কা থেকে আকসা ভ্রমণ করিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভ্রমণ আমি আল্লাহ আমার বান্দাকে করিয়েছি। এরপর সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়েছি আমি আল্লাহ আমার বান্দা নবী মুস্তাফাকে সিদরাতুল মুনতাহা দেখিয়েছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে থাকেন না। হ্যাঁ ভাই, মূসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলার দরকার নাই কষ্ট করে, ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজও করার দরকার নাই। আমি আবদার করে তো তাদেরকে বলছি যারা আমরা আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, আমরা তো তাকে আবদার করে বলছি যাদের নাম নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় লেখা আছে, উম্মতের খাতায় যাদের নাম লেখা আছে তাদেরকে আবদার করে বলছি সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। রব বলছে আমি আমার মুস্তাফাকে, আমার বান্দাকে জান্নাত কয়টা দেখিয়েছি, বাহির থেকে দেখিয়েছি, ভিতর থেকে দেখিয়েছি, জান্নাতুল ফেরদৌস দেখিয়েছি, হাউজে কাউসার দেখিয়েছি, লৌহে মাহফুজ দেখিয়েছি, লৌহে মাহফুজ আমি আল্লাহ আমার বান্দাকে দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি, আগুনের দরন দেখিয়েছি, সর্প দেখিয়েছি, বিছু দেখিয়েছি, শাস্তির দরন আমি আল্লাহ আমার বান্দা মুস্তাফাকে দেখিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ জিব্রাইলকে দেখিয়েছি, ইসরাফিলকে দেখিয়েছি, মিকাইলকে দেখিয়েছি, আজরাইলকে দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে থাকি না। আজরাইলকে আমি আল্লাহ আমার মুস্তাফার সাথে সাক্ষাৎ করিয়েছি। শুধু তাই নয়, আদমকে দেখিয়েছি, মূসাকে দেখিয়েছি, ঈসাকে দেখিয়েছি, আইয়ুবকে দেখিয়েছি, ইব্রাহিমকে দেখিয়েছি। আমি আল্লাহ আমার মুস্তাফাকে দেখিয়েছি। আমি আল্লাহ দেখাতে থাকলাম, আমার আব্দ মুস্তাফা দেখতে থাকলো, দেখাতে দেখাতে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, নিতে নিতে আমার বান্দাকে আমি এমন জায়গায় নিয়ে গিয়েছি যেখানে আর কেউ আমার পকেটে ককটেল বোম একটা আছে, আর একবার যদি আবার ছোট হয় আমি কিন্তু মাইরা ফালা যাবো, বইছে
যারা যারা আমার কথা বুঝতেছেন তারা বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। একজন হয়েছে, একজন হয়েছে। দাউদ আলাইহিস সালামের উম্মত থাকলে দুইজন তিনজন হাত তোলেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে দুই হাত তুলে দেখান। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আসেনি? আসেনি? যারা এইখানে বলবে আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, হাসরের নবী তাদেরকে বলবে আল্লাহ ওরা আমার উম্মত। মাথায় রাখবেন, ইসলামে জামিলা নাই ভাইয়া। কি করতাম স্যার বলেন? আচ্ছা আমি দাঁড়াই দাঁড়াই করি, কষ্ট হবে আমার একটু, তারপরও আপনাদের যদি সুবিধা হয় আমি দাঁড়াই করব। দাঁড়াই, এটাই তো না, ঠিক আছে আপনি যেমন আছেন। আর ফ্রেমে একটু কষ্ট বেশি, নাইলে কি মানুষ সেকা খায়? সেকা খাইয়া বেকা হয়, বেকা হইয়া আরো জোরে কয় না, তারপরে সুন্দর ফুলা গালওয়ালা কথা কয় না, ঠিক কি না? মনে রাখবেন, এখানে কথা উঠছে যখন বলে ফেলি, যুবকরা মনে রাখবেন, আমাদের সব সিদ্ধান্ত কি সঠিক 100% হয়? তাহলে আমাদের সিদ্ধান্ত সঠিকও হয়, ভুলও হয়, ঠিক না? যুবকরা শুনেন, আমার মা বোন যদি শুনে থাকেন আপনারা একটু শুনেন। সবার জীবনে ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু কোন ভালোবাসা সেটা একটু বুঝতে হবে। যে ভালোবাসা আপনাকে নেশাতি বানায়, বুঝে নেবেন এটা ভালোবাসা নয়। আপনি মনে করেছেন ভালোবাসা, কিন্তু এটা অরিজিনাল নাম্বার 1 ভালোবাসা এটা নয়। যে ভালোবাসা আপনার পড়ালেখা ছিনিয়ে নিবে, কথা কয় না, কথা কয় না। এটা আপনি যে ভালোবাসা শান্তির জন্য খুঁজছেন, এটা সেই ভালোবাসা। যে ভালোবাসা আপনাকে মা বাবার সাথে বিয়াদবি করা শিখাবে, বলেন 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 বলেন। যে ভালোবাসা আপনাকে বিয়ের আগে অবৈধ কাজ করার জন্য আগ্রহ দেখাবে, বুঝে নেবেন এটা আসল ভালোবাসা। কারণ এইগুলা করলে জান্নাত না জাহান্নাম। তো যে ভালোবাসা আপনাকে জাহান্নামে নিবে, এটা কেমন ভালোবাসা? আরে ভালোবাসা তো বলা হয় দেখতে মন চাই। সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে দেখেন, হাসি মুখে জান কুরবানি করে শহীদ হয়ে গিয়েছেন, ইন্তেকালের পর পরে জান্নাত নসিব হয়েছে। এটার নাম ভালোবাসা। আর এখন তো প্রথম আই লাভ ইউ, ইউ আর মাই জান, আই এম ইউর জান, ফরানের অদ্দান কলিজা হাইডা খাওয়াই দিয়াম। 6-7 মাস রাত ভর না ঘুমাইয়া, না গরম মানে, না শীত মানে, না ফুকুর মানে, না রোদ মানে। 6-7 মাস, 1 বছর যাওয়ার পরে যখন 7 মিটটা জায়গা, কল দিলেও হয় না। কথা বলে না, কথা বলেন, আরো জোরে বলেন। 10-12টা কল দিলেও পাওয়া যায় না। কল রিসিভ করে আমি একটু বিজি আছি, একটু ব্যস্ত আছি, একটু ব্যস্ত আছি, ব্যস্ত আছি। তারপরে 2 বছর কল, আই হেট ইউ, গেট আউট। এবার আমি যুবক ভাইদের দিকে শুনতে চাই, শান্তি থাকার জন্য যে ভালোবাসা দরকার, আসলে কি এই ভালোবাসা সেই ভালোবাসা? এটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট ভালোবাসা। আর আল্লাহর রহমতের ভালোবাসা একটু বুঝতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। খাইলাম দইলাম খাইয়ে লাইলাম, কথা কয় না। 2টা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না ভাইয়া। কয়টা জিনিস? আমি সবার মনোযোগ চাচ্ছি। কয়টা? একটা হচ্ছে কখনো জীবন নিয়ে কম্প্রোমাইজ করবেন না। কি? কারণ জীবন কয়বার? এই গতকাল গিয়েছে, সেটা আর আসবে? তো সেজন্য জীবন নিয়ে কম্প্রোমাইজ করবেন না। 1। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। কথা বলে না। জীবন গেল জীবন আসবে না, ঈমান গেল ঈমান আসবে না। ঘর ভারী আসবে, ব্যবসা আসবে, চাকরি আসবে। হারানো মানিব্যাগের চাইতে বেশি টাকাওয়ালা হয়তো একদিন আপনি হবেন।
কিন্তু চাইলেও কোটি টাকা দিয়ে একটা সেকেন্ড ফেরত আনতে পারবেন না। তাই কারোর সাথে ঝগড়া অভিমান করে রাতে না খেয়ে ঘুমাইয়েন না, কারোর সাথে ঝগড়া অভিমান করে চোখের পানি ফেলে সময় নষ্ট করিয়েন না। কারণ আপনার জীবনকে আপনি যদি সম্মান না দেন, পৃথিবী কখনো আপনাকে সম্মান দিবে। নবীর উম্মত সবাই একবার বলেন মারহাবা। এবার একটু সবাই মিলে বলেন, আমরা দাবি করি আমরা সবাই কার বান্দা? আর আল্লাহ বলতেছেন আমার বান্দা নবী মুস্তাফা। আমি আল্লাহ দেখালাম, আমার মুস্তাফা দেখলো। আমি দেখাতে থাকলাম, আমার নবী মুস্তাফা দেখতে থাকলো। আমি দেখাতে থাকলাম, আমার নবী মুস্তাফা দেখতে থাকলো। আল্লাহ তুমি কি কি দেখালা? একটু জোরে বলি, আল্লাহ তুমি কি কি দেখালা আমাদের নবীকে? রব বলে প্রথমে সেগুলা দেখিয়েছি যেগুলো দুনিয়াতে অনেকেই দেখিয়েছে, অনেকেই দেখেছে। এরপরে এমন কিছু দেখিয়েছি যা দুনিয়াতে কেউ দেখে নাই, দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। বুঝছেন? ইসলামে ফ্যাঁস নাই, ফ্যাঁসের মধ্যে ইসলাম নাই। আজকে একটা জিনিস বুঝছেন, ইসলাম মানে কি? আমি কইতাম না, আপনারা কোন? মারামারির ভিতর শান্তি নাই বলেন? মারামারি শান্তি? ঝগড়ার মধ্যে শান্তি? গালাগালির মধ্যে শান্তি? ইনসাল্ট অপমান করার মধ্যে শান্তি? একটু জোরে বলেন না। ধাক্কা ধাক্কির মধ্যে শান্তি? আর ইসলাম মানে কি? আজকে একটা কথা মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে চোখ বন্ধ করে মনে রাখবেন এখানে অশান্তি নাই। এবার বলেন আমাদের ভিতর অশান্তি আছে না নাই? কারণ আমাদের ভিতর ইসলাম নাই। আমরা অনেক সময় নিজেদের দোষগুলাকে ইসলামের উপর গাড়ে চাপাই দিই। হুজুর হুজুর হইয়া কেমনে এমনে করে। হুজুর মানে ইসলাম নয়, হুজুর ইসলামের প্রতিনিধি। আচ্ছা শুনেন, আপনাদের এলাকায় চোর আছে না? একজনও নাই? ডাকাইতে আসেনি? তাই বলে কি সবাইকে চোর বলবেন? কমন সেন্সের বিষয়। এই এলাকার বেসটা আগে দেখতে হবে আপনাকে, তারপর কথা বলিয়েন। কথা বলেন ঠিক কিনা? একটু সবাই বলেন ইসলাম মানে কি? যেখানে অশান্তি আছে সেখানে শান্তি ইসলাম, আর যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি। এ কথা মনে থাকবে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের আমি বলছি, শিকার জন্য আসছেন তো না? আগ্রহ আছে শিকার? আমি অনুরোধ রাখবো, এটা আমি মেহমান হিসেবে বলছি, প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করবেন। প্রত্যেকটা মাহফিলকে, প্রত্যেক সপ্তাহের জুমার ক্লাস, জুমার নামাজকে ইসলামের ক্লাস মনে করবেন। এই দুইটাকে যদি আমরা ক্লাস বানাই বলতে পারি, আল্লাহর রহমতে সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যেতে পারবো। প্রত্যেকটা জুমায় যদি একটা করে মাসআলা বলা হয়, প্রত্যেক মাসে 4টা মাসালা নিম্নে শিখা হবে। ভাই একটু কথা বলেন না রে ভাই। তো এই শিক্ষা আমাদের দরকার আছে না নাই? নবীর উম্মত আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলাম, যেখানে অশান্তি সেখানে ইসলাম, যেখানে শান্তি ইসলাম আছে সেখানে অশান্তি। এই সূত্রটা মাথায় রাখবেন। সূত্র হচ্ছে কঠিন অঙ্ককে সহজ করার কাজ করে সূত্র, ঠিক না? আচ্ছা আচ্ছা, আল্লাহ আর কি দেখালা? এমন কিছু দেখাইছি যা কেউ দেখে নাই। আরেকটু আস্তে করে আল্লাহ জিব্রাইলও দেখে নাই, আল্লাহ রিদওয়ানও দেখে নাই। আল্লাহ কে দেখছে? কে দেখবে? যাকে আমার বন্ধু বানিয়েছি। আশিকের আওয়াজ লাগবে ভাইয়া সুবহানাল্লাহ। যাকে আমার হাবিব বানিয়েছি, আমি তাকে দেখিয়েছি। শুধু দেখিয়েছি তা নয়, কথাও বলেছি। আল্লাহ কি বলেছো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা। আল্লাহ কে কে ছিল?
আমি আর আমার হাবিব। এবার বলেন তখন আপনি আমি কোথায়? আর আল্লাহর হাবিব ওইখানে যেখানে কল্পনাও পৌঁছায় না। আমি আশেক খুঁজতেছি, আল্লাহর ওয়াস্তে দিলের কানটা লাগবে, দিলের কান, দিলের কান, দিলের। আল্লাহ বলে যে আমার হাবিবকে আমি সেখানে নিয়েছি যেখানে তোদের কল্পনাও পৌঁছাবে। নবী মুস্তাফার উম্মত আইছি, নবী মুস্তাফার উম্মত আইছি, নবী মুস্তাফার উম্মত। ওয়াল্লাহি এর আগে বোঝা যাবে না আপনার নবীকে, ওনার শান কি, বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না। কারণ কিতাব পড়ে পড়ে ওই জায়গা বরাবর যাওয়া যাবে না যেটা সচক্ষে দেখে যেতে পারবেন। সমঝা করো। এতটুক বলি, হাসরের ময়দানে ভাইয়া মনোযোগ আছে? এখানে সবাইকে আমরা আল্লাহ ওয়ালা, সবাইকে আমরা 5 ওয়াক্ত নামাজি ওয়ালা, হ্যাঁ? ভালো জিনিস সবাই গ্রহণ করে। আপেল কিনতে গেছেন, খারাপটাকে সাইডে রেখা, ভাই একটু জোরে বলেন। কাঁঠাল কিনতে গেছেন, খারাপটারে সাইডে রেখা ভালোটা দে, ভালোটা। বড়ই কিনতে গেছেন, ভালোটা দে। চাউল কিনতে গেছেন, ভালোটা দে। ডাল কিনতে গেছেন, ভালোটা দে। কাপড় কিনতে গেছেন, ভালোটা দে। সব দিকে সবাই ভালোটা নেই, খারাপ। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে? কারো তো কোনো দ্বিমত নাই ভাই, বলেন না, কারো তো কোনো দ্বিমত নাই। ইটের মধ্যে ভালোটা নে, খারাপটা সাইড কর। মানুষের ভিতরে খারাপটারে সাইড কর, ভালোটা দে। ক্রিকেট খেলার মধ্যে যে ভালো পারে, হ্যাঁ আমার দলে দে, আমার দলে দে, আমার দলে দে। ফুটবল খেলার মধ্যে যে ভালো স্ট্রাইকার আছে আপনার এলাকার মধ্যে, ভালো গোল, আমার দে, আমার দে, তুই তারা লো, তুই তারা লো। এমনও পর্যন্ত আছে ভালোটা নেওয়ার জন্য একজন ভালো নিতে গিয়ে ওই দলের মধ্যে 2 জন দিয়ে দেয়, এমনও খেলোয়াড় এখানে। যুবকের আওয়াজ আমি এখনো পাই নাই, বলেন আছে না নাই? নবী বলে আল্লাহ আমার আবু বকরকে তুমি নাও, ওমরকে তুমি নাও, ওসমানকে তুমি নাও, আলীকে তুমি। প্রেমিকের আওয়াজ লাগবে, আমি বারবার বলছি, দিলের কান লাগবে। আল্লাহ রসুল বলে আল্লাহ আবু বকর রেডি, একদম পারফেক্ট। সিদ্দিক আকবরকে তুমি নাও, ফারুক আজমকে তুমি নাও, ওসমানকে তুমি নাও, আলীকে তুমি নাও। আল্লাহ আল্লাহ আমার হাসানকে তুমি নাও, আমার হুসাইনকে তুমি নাও, ফাতেমাকে তুমি নাও, আয়েশাকে তুমি নাও। আল্লাহ গো খাদিজাকে তুমি নাও, আবু হুরায়রাকে তুমি নাও, আমির হামজাকে তুমি নাও। সুবহানাল্লাহ বলেন। আমির হামজাকে তুমি নাও। আল্লাহ গো আমার উম্মতের ভিতরে যত ভালো ভালো নেককার আছে সব তুমি নাও, আর গুনাহগার উম্মতগুলোকে আমি মুস্তাফাকে দিয়ে দাও। সারা জীবন যেটা শুনেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, माना क्या है इसका, क्या है माना? जिस हसर में महशर में हर तरफ से ये आवाज आएगी, या नफ्सी 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 या नफ्सी। दाने वाला कहेगा या नफ्सी, बाएं वाला कहेगा या नफ्सी, सामने वाला पीछे वाला या नफ्सी। हर जबान में या नफ्सी पुकारते रहेगा, एक सिर्फ एक कहते रहेंगे उम्मती 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 उम्मती। मुस्तफा कहते हैं ओ मेरे अल्लाह अच्छे बंदों को, उम्मत को तुम ले जाओ, मेरे गुनहगार को मुझको दे दो। रब्बी হাবলি উম্মতি। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আজকে আমার একটু ফাগলামি উঠছে, ফাগলামি আমার একটু উঠছে। থাকতে পারলে থাকেন, নাইলে রাস্তা আছে যাইতেও পারেন, সমস্যা নেই। আজকে উঠছে ফাগলামি। বলেন রব্বি হাবলি উম্মতি এই শব্দটা জীবনে একবার হলো কে কে শুনছেন? হাত তুলে। বাস আমরা অনেক কিছু জানি, গভীরে যাওয়ার চেষ্টা করি না। আমরা অন্যের দোষ ধরতে পছন্দ করি, নিজের দোষ তালাশ করতে পছন্দ করি না। অন্যের ঘরে কি আছে না নাই সেটার খবর জানি, নিজের ঘরে যে চাউল নাই সে খবর নাই। কবর আমার কেমন হবে সেটার প্রস্তুতি না থাকলেও
মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার প্রস্তুতির ব্যবস্থা আপনার আমরা করে আছে। ও নবীর উম্মতেরা, মনের কানটা লাগাই দাও। নবী বলছেন দুনিয়াতে আসার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। গারে হেরার ভিতরে বলে রব্বি হাবলি উম্মতি, তায়েফের ময়দানে বলে রব্বি হাবলি উম্মতি, মক্কার চৌকাটে বলে রব্বি হাবলি উম্মতি, কাবা ধরে বলে রব্বি হাবলি উম্মতি, তাওয়াফ করতে বলে রব্বি হাবলি উম্মতি। বদর যুদ্ধের মধ্যে আপনার নবী আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি। উহুদের ময়দানে রক্ত ঝরছে বলছে রব্বি হাবলি উম্মতি। সিজদার মধ্যে গিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবলি উম্মতি। হাশরের ময়দানেও বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কি অর্থ? আল্লাহকে বলেন আল্লাহর নবী, ও আল্লাহ, গুনাহগার যারা উম্মত আছে আমারে হেবা করে দাও। আপনাদের এলাকায় জুমা মসজিদ আছে? আওয়াজ দেন। এই মসজিদের যে জায়গাটা দিয়েছেন উনি জায়গার মালিক ছিল, কিন্তু জুমা মসজিদ বানানোর আগে উনি জায়গাটাকে কি করছেন? বলেন 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 বলেন। ওই মসজিদকে কেউ যদি বলে আমার মসজিদ, আমাদের মসজিদ, ওই মসজিদ আর নামাজ, কারণ মসজিদ কার? আওয়াজ শুনেন, মসজিদ কার? আল্লাহ পাক বলে যে তুই আমার নামে গড়, আমি তোকে জোর করি নাই, আমি তো তোকে বলি নাই আমার নামে গড় বানা। তুই নিজে থেকে খুশি হয়ে যেহেতু গড় বানাইতে চেয়েছিস, আমি আল্লাহ বিধান করে দিয়েছি। মানুষের নামের জায়গায় আমি আল্লাহ গড় হবে না। মানুষের নামে শব্দটা বুঝবেন, ইসলাম জগরা নাই, জগরা ইসলাম নাই। মানুষের নামে জায়গায় আমি রবের গড় হবে না। আল্লাহ আমি তোমার নামে ঘর বানাতে চাচ্ছি, কারণ নবী বলেছেন মাম বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে একটা মসজিদ আল্লাহর নামে বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। জান্নাতে একটা ঘর, আল্লাহ আমি জান্নাতে ঘর চাই, তোমার নামে একটা ঘর বানাতে চাই। রব বলে যে বানাস, বাধা নেই, তোর জন্য নিষেধ নেই, তবে একটা কাজ কর, তোর যতগুলো জায়গা আছে একটা জায়গা তুই পছন্দ কর, ওই জায়গাটাকে তুই দলিল ভিত্তিকভাবে হেবা করে দে, ওয়াকফ করে দে। তার মানে আজকে থেকে এই জায়গার মধ্যে আমার কোনো মালিকানা নাই, আমার ছেলের মালিকানা নাই, আমার নাতির মালিকানা নাই, আমার মেয়ের মালিকানা নাই, আমার বউয়ের মালিকানা, বলেন না সুবহানাল্লাহ, কারো মালিকানা নাই। আল্লাহ তোমার। সেজন্য আপনার ঘরের দরজার মধ্যে বেল আছে, টিং টুং। মসজিদে ঢোকার সময় কোনো বেল নাই। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। আপনার ঘরে ঢোকার সময় মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। মসজিদে ঢোকার সময় দরজার মধ্যে ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মোতওয়াল্লিও নাই, সভাপতিও নাই, কেউ নাই। আল্লাহ পাক বলে যে আমার ঘর বলে ঢুকতে পারছস, অন্যের ঘরে হলে সামনে রুম ছাড়া ভিতরে ঢুকতে পারতি না। আওয়াজ শুনি নাই, কথা বলেন ঠিক কিনা? হাই 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 হাই। নবী বলে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলে যে হাবিব, হাবিব আপনার উম্মত আমার বান্দাও, আপনার উম্মত গুলা, এই উম্মত গুলা আমি আল্লাহর বান্দাও তো, আমার বান্দাগুলাকে আপনাকে দিব কেন? নবী বলে আল্লাহ আবু বকরকে দিছি তো। আমার মনে, আমি এখানে কিছু চেহারা দেখছি যাদের চেহারার মধ্যে প্রেম ঝলমল করছে, যাদের চেহারার মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা ঝলমল করে দেখছে, আমি দেখতে পাচ্ছি। আমি তাদের জন্য কি একটু কয়েকটা কথা বলে যাওয়ার চেষ্টা করছি, বেশিক্ষণ না, 5-10 মিনিট, তারপর চলে যাব। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না, মাত্র 5-10 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? 5-10 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলে হাবিব উম্মত যেগুলো আপনার, সেগুলো বান্দাও তো আমার। নবী বলে যে আল্লাহ দিছি তো, আবু বকরকে দিছি তো, উমরকে দিছি তো, ওসমানকে দিছি তো, আলীকে দিছি তো। আল্লাহ একই প্রশ্ন করেছিলেন মূসাকে, মূসা আমার জন্য কিছু দাও।
তো মুসা নবী কি করছেন জানেন ভাইয়া, মনোযোগ আছে? মুসা নবী বলে যে আল্লাহ যত নেককার সব আমার। জোরে কর না সুবহানাল্লাহ। যত নেককার বালা সব আমি মুসার, যত কানা আপনার, যত ল্যাংরা আপনার, যত বোবা আপনার, সুবহানাল্লাহ কয় না? যত বোবা আছে সব আপনার, যত খারাপ আছে সব আপনার, যত গুনাহগার আছে সব আপনার, যত ল্যাংরা আছে সব আপনার, যত বিকলাঙ্গ আছে সব আপনার, যত বয়রা আছে সব আপনার, যত শূন্যওয়ালা আছে আমার, যত কথা বলনেওয়ালা আছে আমার, যত ভালো আছে সব আমার, খারাপগুলো আপনার। আল্লাহ কয় মুসা ভালোগুলো রাখা তুমি খারাপগুলো আমারে দিছো কিন্তু। সুবহানাল্লাহ কয় না? শুনেন, প্রেমের ভাষা বুঝতে প্রেমিক হওয়া চায়। যেতে প্রেমের ভাষা বুঝে বুঝে আমাদের এলাকায় বুঝেন, আপনারটা আপনি বলেন। প্রেমের ভাষা যে কেউ, আর যাদের প্রেমের ভাষা বুঝার জ্ঞান আছে তারা চোখের চাহনিতে বলতে পারে মনে কি চায়। সেজন্য প্রেমিক হওয়া চাই। আর 5 মিনিট ওকে। অনেকের নিচে বসতে কষ্ট হচ্ছে, অনেকের আবার ঘর থেকে হ্যাঁ চলবে, মাঝখানের ভাইরা চলবে কিছুক্ষণ। আল্লাহকে খুশি করার জন্য বসতে পারবেন কে কে? 2 হাত তুলে একটু গর্জন দেন। আল্লাহু আকবার। মুসা কয় আল্লাহ সব ভালো আপনার, সব খারাপ আপনার, ভালো সব আমার। আল্লাহ পাক বলে মুসা, ভাইয়া ভাইয়া মনিটর ওদিকে করে দিতে পারবে, সমস্যা নেই। ও মুসা পাওয়ালা তুমি রাখলা, ল্যাংরা আমারে দিলা, ব্যাপার কি? কথা বলতে পারে সবগুলা তুমি রাখলা, বোবা সব আমারে দিলা, ব্যাপার কি? মুসা কয় আল্লাহ বোবারে কথা তো তুমি দিতে পারো, ল্যাংরারে তো পা তুমি দিতে পারো, আন্ধারে তো চোখ তুমি দিতে পারো, এই লেগে তোমারে দিছি। আমার এদিকের বাইরে খেয়াল করেন, এই কথাটা মিসিং হয়ে গেছে। আল্লাহ তুমি দিতে পারো, ক্ষমতা আছে, বয়রারে কানে শোনার ক্ষমতা তুমি দিতে, এই লেগে তোমারে দিছি। আর ভালো সবগুলো লেগে আমি রাখছি। আল্লাহ যখন আমার নবী আপনার নবীকে বলছে ও নবী আপনি কিছু দেন, নবী বলে যে আবু বকর আপনি নেন, ওমর সুবহানাল্লাহ কেন শুনি না আমি, ওসমান আপনি নেন, আলী আপনি নেন, হাসান হুসাইন আপনি নেন, আয়েশা আপনি নেন, খাদিজা আপনি নেন, যত ভালো ভালো সব আপনি নেন, গুনাহগার সবগুলাকে আমাকে দেন। আল্লাহ বলে হাবিব মামালা তো কেমন হয়ে গেল না? এবার বুঝতে পারছেন নবীকে কেন উম্মতওয়ালা নবী বলে, উম্মতের দরদি নবী বলে। কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? এবার এটার সাথে মিলাইলে আপনারা মিল পাবেন। আল্লাহ ভালোগুলার তুমি নাও, গুনাহগার আমারে দাও। এবার নবী বলছেন রব্বি, ও আমার আল্লাহ, হাবলি আমাকে হেবা করে দাও, উম্মতি আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলে গুনাহগার আপনি নিচ্ছেন কেন? সবাই তো ভালো টানে, আপনি খারাপটা নিলেন কেন? আল্লাহ নবী বলে আল্লাহ আপনি ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আপনি না আমাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি গুনাহগার উম্মতকে কেন নিচ্ছি জানেন? কারণ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন, আর আমি মুস্তাফা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না ঢুকবে। ফেসটা বুঝছেন? আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব। নবী বলে আল্লাহ স্বর্ণ দিলে আমি খুশি হব না। তো কি দিলে খুশি হবেন?
নবী বলে আমার উম্মত সবগুলা যখন জান্নাতে ঢুকবে আমি নবী খুশি হব। এবার আপনারা কোন গুনাহ বেশি হলে কোথায়? গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি হলে কোথায়? ভাই একটু শেষ বলো তো, সব বলো তো, সবাই বলেন গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি হলে কোথায়? তাহলে যার গুনাহ বেশি সে জাহান্নামী, যার সওয়াব বেশি সে জান্নাতি। এটা হচ্ছে নরমাল কথা। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। যার যার সে যার নিজেকে চিনে। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু গুনাহ করছে, সওয়াব করছে, নিজেরটা নিজে জানে কি জানে না? এবার সবাই থাকবে, আপনারা শুধু আমার উত্তর দিবেন। আমি মুকাররম বাড়ি আমার জীবনে, আমার জানা মতে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। সব গুনাহগার। জান্নাতি খুঁজে বাইর করেন তো একটা। আসেনি জান্নাতি? এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিবে? আপনার মাথাটা আমার লগে দেন, একটা মাথায় বাড়ি মারি ফাটাইলাই। এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিচ্ছে? কারণ নবীকে আল্লাহ জানিয়েছেন উম্মতের সওয়াবের চাইতে গুনাহ বেশি হবে। আর নবী বলে আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আল্লাহ আমি জান্নাতে যাব না। ভাইয়া পেঁচটা বুঝেন। নবী বলে আল্লাহ আমার উম্মত যদি একটাও জাহান্নামে থাকে, আমি কিন্তু জান্নাতে যাব না। আর এদিকে আল্লাহ বলতেছে হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাতের উদ্বোধনই হবে না। এবার পেঁচটা বুঝেন। জান্নাত আল্লাহ উদ্বোধন করবে কাদের? নবীকে দিয়ে। সবাই বলেন না কাদের? নবীকে দিয়ে। আর আমাদের নবী শর্ত দিয়েছে আমার উম্মত জাহান্নামে থাকলে আমি যাব। এবার আমরা দি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কোথায়? জাহান্নাম। তো জাহান্নামে যদি আমরা থাকি, নবী তো জান্নাতে যাবে না। নবী জান্নাতে না গেলে তো উদ্বোধন হবে না। উদ্বোধন না হলে আদম ঢুকবে কেমনে, মুসা ঢুকবে কেমনে, ঈসা ঢুকবে কেমনে, ইউসুফ ঢুকবে কেমনে, ইব্রাহিম ঢুকবে কেমনে, আইয়ুব ঢুকবে কেমনে, ইসহাক ঢুকবে। ওদেরকে ঢুকানোর জন্য উদ্বোধনের দরকার, উদ্বোধনের জন্য মুস্তাফাকে দরকার, মুস্তাফাকে ঢুকানোর জন্য উম্মতকে দরকার। ইসলাম সহজ, আল্লাহর ওয়াস্তে বুঝেন। ইসলাম সহজ। আজকে একটা কথা কই, মনে রাখেন। অঙ্ক, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, এই সেই, পদার্থ, রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, যত বই আছে সব বই জানার জন্য, বোঝার জন্য, পড়ার জন্য চামড়ার দুইটা চোখের দরকার, সুন্দর একটা ব্রেনের দরকার। কিন্তু কোরআন হাদিস এই দুইটা দিয়ে হয় না। কোরআন হাদিস বুঝতে যদি চান, অন্তরের দুইটা চোখ লাগবে, সুন্দর একটা মন লাগবে, যেটাতে ঈমানের পাওয়ার থাকবে। আপনার আমার চাইতে কোরআন ভালো করে পড়ে ওই বিধর্মীরা। আমার আপনার চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের ওই চোখ বলেন, ওই চোখ, কলবের চোখ বক্তাদের, এই আমাদের মতো সাধারণ মানুষের, ব্যবসায়ীদের। ভাই একটু জোরে বলেন। কোরআন হাদিস বুঝার জন্য সঠিকভাবে যে অন্তরের চোখ এবং ঈমানের শক্তি দরকার, সেটা আমাদের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে। একটু জোরে জোরে বলেন। চাকরিজীবীর ভিতরে, আর ডাক্তারের ভিতরে, ডক্টরের ভিতরে, সব মানুষের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, মেম্বারের ভিতরে, কর্মীর ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। সুবহানাল্লাহ করে যায় কোন? সুবহানাল্লাহ আর একটু আস্তে করে কোন? একটু জোরে বলেন, আর একটু জোরে। হায় হায় হায়, কঠিন কিছু আছে। এবার পুরা হাসরটা কিরকম হবে শুনেন। অনুমতি আছে বলবো? আপনাদের এলাকায় যদি 5 ভাই থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, বিয়ে কোনটার আগে? 1 নাম্বার। 1 নাম্বার। তারপর 1 নাম্বার ফালাইয়া যদি কেউ 5 নাম্বার আগে বিয়ে করে আলায়, আপনাদের এলাকায় কি কয় এটারে? আপনাদের এলাকায় কি বলে এটারে? ফাউটা না কি?
আচ্ছা 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 বাউতা বাউতা ফালতু যা কই আর কি হচ্ছে। আচ্ছা তাহলে বাইয়ের ভিতরে সিনিয়র জুনিয়র আছে না নাই? বক্তার ভিতরে বলেন বলেন আরো জোরে বলেন। আর্মির ভিতরে, পুলিশের ভিতরে, উম্মতের ভিতরেও। উম্মতের ভিতর সবচেয়ে জুনিয়র হলাম আমরা, ঠিক। সবচেয়ে সিনিয়র হচ্ছে আদম নবীর উম্মত। ঠিক। উম্মতের ভিতরে আদম নবীর উম্মত হচ্ছে সবার সিনিয়র। মনে করেন রোল নম্বর 1 আর আপনার আমার 1,24,000। তাহলে হাসরে বিচার করতে গেলে আল্লাহ আছে না? সব নবীর উম্মত কার বান্দা? বলেন সব নবীর উম্মত কার বান্দা? সবার হিসাব কে নিবে? তাহলে হাসরের ময়দানে বিচার শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার যখন শুরু করবে, বিচারক যেহেতু আল্লাহ আছেন, পুলিশ যেহেতু ফেরেশতারা আছেন, আসামি তো আমরা আছি, 1,24,000টা গ্রুপের ভিতরে আমাদের নম্বর 1,24,000। আদম নবীর উম্মতের আপনার নাম্বারিং হচ্ছে 1 নাম্বার। এবার আপনারাই বলেন 1 নাম্বার কি আগে বিচারে যাবে নাকি 1,24,000 আগে যাবে? কোনটা নিয়মে? কোনটা নিয়মে? বলেন নিয়মে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে তখন জিব্রাইল বলবে আল্লাহ সব কিছু তো প্রস্তুত আছে, আসামি তো দরকার, 1,24,000টা গ্রুপ আছে, কোনটা আনবো? হ্যাঁ, রব্বুল আলামিন বলবে তাড়াতাড়ি আমার হাবিব মুস্তাফার উম্মতগুলোকে নিয়ে আয়, হাবিব মুস্তাফার উম্মতগুলোকে নিয়ে আয়, হাবিব মুস্তাফার উম্মত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। হাবিব মুস্তাফা আপনাকে আমাকে সেদিন ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপি সম্মান আপনি আমি পাবো। আদম নবীর উম্মত দাঁড়ায় থাকবে, মূসা নবীর উম্মত দাঁড়ায় থাকবে, ঈসা নবীর উম্মত দাঁড়ায়, সবগুলা 700, 800, 900, 1000 বছর বয়সী এরকম দাঁড়ায় থাকবে। আপনার আমার বয়স 30 বছর, 40 বছর, 45 বছর, 35 বছর, ছোট্ট ছোট্ট মানুষ, তাদের দেহ বড় বড়, কত বড়! আপনার আমার দেহ তার সামনে কোনো কিছুই না। কোন ওই লেজার বাতি মারতেছে। না 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 করে আল্লাহ ওনাকে ভালো রাখুক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, আল্লাহ ওনার জীবনকে আলোকময় করুক, আল্লাহ ওনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করুক। এটা হচ্ছে নবীর সুন্নত। 3-4 বার মারছে কিন্তু এটা ডাইরেক্ট পুতুলিতে পড়ে নাই। এই লাস্ট বার এটা ডাইরেক্ট বুঝতে পারছি, মানে চোখের ডাইরেক্ট মনিতে পড়ছে, মনিতে। তো মনিতে পড়ার কারণে একটু যেটা হয়, আপনি হয়তো দেখছেন মনে হয় না, দেখছেন, সমস্যা নেই। কোন জায়গায়? আচ্ছা একবার বলি মার হাবা, আর একটু জোরে বলি মার হাবা, একটু বুঝছেন কথাটা। সবাই দাঁড়ায় আছে, আপনাকে ফেরেশতা নিয়ে যাইতেছে বিচারের কাঠগড়ায়। এবার আদম নবীর উম্মত বলবে জিবরাইল এক্সকিউজ মি, ব্যাংকে টাকা জমা দিতে যাইয়া দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। বিয়ের মধ্যে দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। বিয়ে বাড়িতেও দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। উম্মতের ভিতর আমরা হলাম ফার্স্ট, তারা হলো লাস্ট। আপনি লাস্টকে নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? জিবরাইল বলবে বিচারের কাঠগড়ায়। তখন আদম নবীর উম্মত বলবে, বুঝার জন্য বলা, আদম নবীর উম্মত বলবে আমরা প্রথম, বিচার আগে আমাদেরটা নেন তাড়াতাড়ি, কারণ হাসরের ময়দানে কষ্টের সময় সূর্যের তাপে দাঁড়াইতে পারতেছেন, আগে আমাদেরটা শেষ করেন, আমাদেরটা শেষ করেন। জিবরাইলে কইব সব पहचानते हो कौन, पहचानते हो कौन? জানো কে? এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আপনি তখন সিনাস বেটা কেডা? নবীর শান শুনে যাদের মুখে সুবহানাল্লাহর হাসি ফুটে না, হাসরের ময়দানে তারা কি তা করব? আফসোস লাগে তাদের জন্য। সুবহানাল্লাহ একটু আস্তে করে কম। অনেক একটু ফেসে পড়ে গেছে, কয় ফেসবুকে দেখি একরকম, এখন তো একটু কেমন জানি লাগতেছে, বুঝতেছি না।
ওই ঠান্ডায় চলে যাব আস্তে আস্তে। যে শীত পড়ছে, আমি যদি ঠান্ডা কইতাম আপনারা তেমনি এত কোনো বরফ হইয়া যাবে। ঠান্ডার উপর ঠান্ডা দিলে বরফ হইয়া কি হয়ে যেত? জমা যেত না? সাই নবীর উম্মতরা দুই হাত তুলে একটু বলেন নারায়ে তাকবীর। হয় না আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভিআইপি নবীর বলেন, ভিআইপি নবীর। সব নবীর উম্মত কার বান্দা? কিন্তু কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলাদা কোনো সম্মান দেয় না, কিন্তু আপনাকে দিয়েছেন কুনতুম খায়রা উম্মত বলে আল্লাহ কোরআনে আপনার পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমি আপনাদেরকে একটা জিনিস, ভাইয়া মনোযোগ আছে? আচ্ছা, এই দেখেন, আপনারা দেখেন ভাই, আপনার নাম একটু জোরে বলেন। দেলোয়ার মিজান। ভাইয়া আপনার নাম? মোহাম্মদ ইসলামউদ্দিন। দেলোয়ার ভাই, ইসলাম ভাই। ভাই আপনার নাম? জালাল ভাই। হাবিবুর রহমান। কয়জন ভাই? নাম কয় রকম? কিন্তু একটা নাম সবার এক। মোহাম্মদ আছে নামের আগে? আমি যার দিকে আঙ্গুল দিয়ে আওয়াজ দেন। এবার আমি আমার স্টাইলে বলি মোহাম্মদ 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 মোহাম্মদ। নবীর উম্মত চুপ করে থাকবে না, বলতে থাকেন সুবহানাল্লাহ। মোহাম্মদ 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 মোহাম্মদ। কোন নবীর উম্মতের নামের আগে মুসা ঈসা নাই। এটা কি? এটা হচ্ছে হাসরের ময়দানের ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড। গুনেহগারম গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ভিআইপি নবীর, ভিআইপি উম্মত নিশ্চয় কয় না কোন কথা না। ভিআইপি নবীর, জোরে কোন ভিআইপি নবীর। এখানে যদি অন্য নবীর উম্মতরা থাকতো, ভাইয়া প্লিজ ওনারকে ওনার কাজ করতে দেন। এখানে যদি অন্য অন্য নবীর উম্মতরা থাকতো, তারাও আমাদের সামনে একটা বাহাদুরি নিত। স্বাভাবিক, যাত্রা তার জন্য বড়। মনে করেন মুসা নবীর উম্মত যদি থাকতো, সে বলতো চিনিস আমি কে? হু আই এম। কে তুই? ভাই আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওনার কথা শুনে ইউসুফ নবীর উম্মত বলতেন এই অবজা আমিও কম না, আমি সেই নবীর উম্মত যে নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, রক্ত পড়ছে, খবর হয় না। সাথে সাথে ইউনুস নবীর উম্মত আইসা বলবে এক্সকিউজ মি। অনেক লেকচার দিছস, আমারটা হুন। কয় কি? আমি সেই নবীর উম্মত যিনি 40 দিন মাছের পেটে ছিল, বেটা কিচ্ছু হয় না, কিচ্ছু। ঈসা নবীর উম্মত আইসা কইছে আমি কি একটা কথা বলতে পারি? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবাই কইতেছে, তুইও ক। আমি সেই নবীর উম্মত যাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ডাইরেক্ট আসমানের মধ্যে তুলে নিয়েছেন। ডাইরেক্ট আছে যে যার নবীর শান নিয়ে নিজেকে বড় বানাচ্ছে। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। এখানের ভিতরে কথার ভিতরে শেষ নবীর একটা উম্মত, ছোট্ট বাচ্চা হাফ প্যান্ট পরে গেছে। আমি আপনি গেছেন বলি নাই, আপনার এলাকায় যেটা হাফ প্যান্ট পরে ছোট, সে যাইয়া কয় কি নিয়ে আলোচনা? আলোচনার বিষয়বস্তু কি? কার নবী শ্রেষ্ঠ, সেই জন্য উম্মত। নবী শ্রেষ্ঠ মানে উম্মত শ্রেষ্ঠ, সেটা নিয়ে আলোচনা। তুই কে? আমি কলিমুল্লাহর উম্মত। ভালোই তো। তুই কে? আমি রুহুল্লাহর উম্মত। তুমি? আমি নজিহুল্লাহর উম্মত। বাবা। তুমি? আমি খলিলুল্লাহর উম্মত। তুমি? আমি নজিহুল্লাহর উম্মত। তুমি? খলিফাতুল্লাহর উম্মত। তারা বলে তুই কে? আমি ওইটা, আমি ওইটা। ওইটা মানে তোমাদের নবী যাকে নবী মেনে নবুয়ত পেয়েছেন, আমি সেই নবীর।
ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, তোমাদের নবী যাকে নবী মেনে নেওয়ার কারণে নবী হয়েছেন, আমি সেই মুস্তাফার উম্মত, সেই মুস্তাফার উম্মত। তুমি বলতে চাচ্ছ তোমার নবী কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন? আরে আমার মুস্তাফাকে তো আমার আল্লাহ দেখা দিয়েছেন। তুমি বলতে চাচ্ছ তুমি নাজিহুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি রূহুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি খলিফাতুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি বলতে চাচ্ছ তুমি কালিমুল্লাহর উম্মত। শুনো দেখো, আমি হাবিবুল্লাহর উম্মত। যুবকরা এই শব্দটা একটু বুঝবেন। আমি জানি আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলছি। আচ্ছা, ওই ফাগলা আসেনি রে, ফাগলা আসেনি। আমার সোনার মদিনা, আমার না সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি না সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনে রাখবেন খলিলুল্লাহ বলেন, আমার মুখে মুখে বলেন খলিলুল্লাহ। এটা কার উপাধি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে না? আচ্ছা বলেন হাবিবুল্লাহ। কয়টা শব্দ পাইলাম? আমি যুবকদের উত্তর চাইবো, মুরব্বীরা চুপ করে থাকবেন। যুবক উত্তর দেন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। বলেন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। কয়টা শব্দ? দোনোটার অর্থই এক, আল্লাহর বন্ধু। দোনোটার আবিধানিক অর্থ হচ্ছে একরকম, মানে আল্লাহ। আচ্ছা আপনাদের এখানে কি আছে না? আপনারা একটু বলেন। ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের অর্থ বুঝেন? ফেসবুক ফ্রেন্ড, লোকাল ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, তারপরে বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ভাই একটু বুঝবেন। ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড একটু কম, মিউচুয়াল ফ্রেন্ড একটু কম, বেশি আর কমটা বলবেন। ফেসবুক ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, লোকাল ফ্রেন্ড, তারপরে এমনে ফ্রেন্ড, তারপরে কি জানি কোন ওই বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ওই আল্লাহর একজনে ক্লোজ ফ্রেন্ড, সেটা হচ্ছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? যার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহকে রাজি করার জন্য করে যায়, উনি খলিলুল্লাহ। আর যাকে আল্লাহ রাজি রাখতে চাই, উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা বলেছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর উম্মত, আমি নবীর অন্তরটা শান্তি হয়ে যায়, চোখটা শান্তি হয়ে যায়। সুবহান। কুররাতু আইনি ফিস সালাত। ভাইয়া মনোযোগ কি আছে আপনাদের? কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, এই কথাটা আমি শেষ করছি। নবী বলছেন, উম্মত তোমরা নামাজ পড়লে আমি নবীর অন্তরটা জোড়ায় যায়। পুরা কথার এক কথায় বলি, উম্মত হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না। হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না। হাজার ব্যস্ততার ভিতর তুমি যদি নামাজকে না ভুলো, মা বাবার সেবাকে না ভুলো, বড়দের সম্মানকে না ভুলো, ছোটদেরকে স্নেহ করা যদি না ভুলো, শরীয়ত মোতাবেক যদি চলতে পারো,
আমি নবী মুস্তাফা বললাম হাসরে আমিও তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। নবী বলে উম্মত যদি গুনাহ থাকেও আমি তোমার জন্য সিজদায় পড়বো আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে তোমার জন্য মাপ চাই, আমি মাফের ব্যবস্থা করে দিব। এবার আওয়াজ দিয়ে বলেন সেই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নামাজের দরকার আছে না নাই? মা বাবার সেবা দরকার আছে না নাই? বড়দের সম্মান ছোটদের স্নেহ দরকার আছে না নাই? যে জায়গা পায় তারা জায়গা দিয়ে দেন, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেন। কারো জিম্মাদারি কাঁধে নিয়ে মৃত্যুবরণ যাইন না ভাই, এটা বড় কঠিন কাজ। আর দুনিয়া উল্টাই গেল, নেশার জগতে যাওয়ার কোনো দরকার মনে রাখবেন খারাপ পথে ইনকাম বেশি, বরকত কম। ইনকাম বরকত, হালাল পথে ইনকাম কম হলো বরকত বেশি, শান্তি বেশি, নিয়ামত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক, আমিন। চলেন একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া চাপ বেশি তো মাটিগুলো একটু আচ্ছা ঠিক আছে চাপ করে যাবে, মানুষের জন্য কষ্ট না হয়, কষ্ট না। আমাদের মনের বাসনা রচন যাইতে গো সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম, শমঈ বজ মে হেদায়ত পেলা তো সালাম, আযম ইমামতों का उन्नों का जलवा, आज़म इमामतों का उन्नों का जलवा है, शाह कुदरत पहला तो सलाम, मुस्तफा जाने रहमत पहला तो सलाम, शम्अ बज़ में हैरानत पहला तो सलाम, तो की लौटे प्यारे रसूल, ये सलामी आज जाना हो कबूल, मदीने की चार हजारों सलाम, मदीने की चार लाखों सलाम, मदीने की चार करोड़ों सलाम, मदीने की चार करोड़ों सलाम, बदलुल्लाह कशफत बुजा हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। मोहब्बतेर आवाज़े सबाई एकबार बोली अल्हम्दुलिल्लाह। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আর একটু জোরে বলি না আমিন, আমিন। আল্লাহ সবাইকে সহি সালামতে নিজের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুক, আমিন। আপনাদের এলাকায় এসে আমি অন্তর থেকে খুব আনন্দিত, আপনাদের আন্তরিকতা ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। মুসাফির হিসাবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাবার আগে ঈমান নিয়ে ইজ্জত নিয়ে যেন যেতে পারি, আল্লাহ আমাদের সেই সবার তৌফিক দান করুক, আমিন। যে দুই একজন
আমাকে নিজের মনের সৌন্দর্যের জন্য আমাকে ভালোবাসেন, আমি আবদার করে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। ভাইয়া প্লিজ প্লিজ একটু একটু শুনবেন। যারা সফলতা চান, যারা দুনিয়াতে শান্তিতে চান, থাকতে চান, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমার ভাই এবং বোনেরা মনের কান দিয়ে শুনুন। যত পারবেন নিজের জবানকে চুপ রাখার চেষ্টা করবেন। মন উত্তর দিতে চাচ্ছে অন্যের কথার, জিহ্বাকে একটু কামড়ায় ধরে রাখেন। সব জিতা জিতা হয় না। এজিদ জিত জয় লাভ করছে, প্রকাশ্য জাহেরি ভাবে জয় করছে, কিন্তু জয় হয়েছে ইমাম হুসাইনের। যারা আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, ইনশাআল্লাহ ঘরে বাহিরে স্বামী স্ত্রী ভাই বোন যত পারবেন, যত জায়গায় যত কম কথা বলবেন, আপনার বাহিরও শান্তি থাকবে, ভিতরেও শান্তি থাকবে, এবং আপনার গুনাহও কম হবে। দ্বিতীয় নম্বর অনুরোধ, আজকে থেকে কিংবা কালকে থেকে আমরা শুরু করব, যারা করেন তাদেরকে ধন্যবাদ। আমরা ঘুমানোর আগে অজু করে ঘুমানোর চেষ্টা করব। নবীজি বলছেন যে অজু করে ঘুমাবে, সারাটা রাত তার ইবাদত হয়েছে, ইবাদত করেছে, এটাই লেখা হয়ে যাবে। প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াব হয়ে যাবে। হায়াত মওতের কোনো বিশ্বাস? আপনি যদি অজু করে ঘুমায় মারা যান, আপনার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। তৃতীয় নাম্বার, আল্লাহর কাছে একটু তওবা করব প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে। আল্লাহ, যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও। পারবো ইনশাল্লাহ, পারবো। চতুর্থ নম্বর কাজ, নবীজির উপর দরুদ পড়ব যে যতবার পারি। পারবো ইনশাল্লাহ। এক নম্বর কাজ, মুখকে কি রাখা, বন্ধ রাখা। বলেন, মুখকে কি রাখা? স্বামী স্ত্রী যারা আছেন তাদেরকেও বলবো, কথার উত্তর দিয়ে জিতার দরকার নাই। বলেন না, বলেন না। আল্লাহর রহমত জিতা হচ্ছে আসল জিতা। আমরা জবান বন্ধ রাখবো যতটুকু সম্ভব, অজু করে ঘুমাবো, আল্লাহর কাছে তওবা করব, নবীর উপর দরুদ পড়ব। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আর এখান থেকে আপনারা ঘরে যাবেন, আপন আপন জায়গায়, কিংবা এখনো যারা গাড়িতে যাচ্ছেন, মাইকের আওয়াজ শুনছেন, আমি আমার ভাইদেরকে বলবো, হেঁটে যাচ্ছেন কিংবা গাড়িতে যাচ্ছেন, আল্লাহর জিকির করতে করতে যান। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যান। হাঁটাই হাঁটা হবে, যাওয়ায় যাওয়া হবে, সোয়াবে সোয়াব হবে। একটা জিকির যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আপনার চাইতে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমরা যেতে যেতে আল্লাহর কি করব? বলেন, কি করব? পাঁচজন বন্ধু আছেন, আল্লাহ 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 জিকির করেন, সমস্যা কি? ঠিক আছে না? বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ নামটা জিকির স্পষ্ট হতে হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আপনাদের সবার সহযোগিতায় এই মাহফিলটা যে আয়োজন হয়েছে গ্রামবাসী, আগামী বছর এর চেয়ে আরো সুন্দরভাবে যেন আল্লাহ আয়োজন করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। সবার ভালোবাসা মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ। সাহায্য সহযোগিতা মানে সবসময় টাকা নয়, খোঁজ খবর রাখবেন, এটাও সহযোগিতা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা কাজ করছে, কিরে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। আল্লাহ সবাইকে সওয়াব দান করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পরওয়ারদিগার আলম, আজকের এই গ্রামবাসীর উদ্যোগে মাহফিলটাকে, প্রবাসীদের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, এই মাহফিলকে আল্লাহ তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। যে যেখান থেকে যেভাবে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন মওলা, প্রত্যেকজনের হাজিরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফা দান করো। আল্লাহ যারা ঋণের মধ্যে আছেন, আল্লাহ সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ আমার প্রবাসী ভাই যারা আছেন, আল্লাহ দেশের মায়া ছেড়ে, পরিবারের মায়া ছেড়ে আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ পাড়ি দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত
হেফাজত করো। আল্লাহ যার যে কাজ আছে কাজের মধ্যে বরকত দান করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবো হারাম থেকে যেন দূরে থাকতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আল্লাহ কিভাবে তোমাকে ডাকতে হয় সেটা আমরা শিখি নাই আল্লাহ। আল্লাহ কিভাবে ডাকলে তুমি খুশি হবা এটাও জানি না আল্লাহ। আল্লাহ ব্যর্থতা বললে আমাদের সবকিছুই ব্যর্থ আল্লাহ, আমরা জানি আমাদের মতো গুনাহগার পাপী আল্লাহ কেউ নাই। আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই মন ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা তোমার রহমান নামটা শুনি, তোমার রহিম নামটা শুনি, আল্লাহ আল্লাহ আমাদের মনটা বড় হয়ে যায়। আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ যেই গুনাহ করছি, আমরা যেই গুনাহ করেছি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের কারো কাছে নাই আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমান নামের দিকে তাকাই একটু মাফ করে দাও না আল্লাহ। তোমার রহিম নামের দিকে তাকাই আমাদেরকে একটু মাফ করে দাও আল্লাহ। অনেকের মা বাবা অনেক আগে দুনিয়ার থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে আল্লাহ। মাকে দেখে না, বাবাকে দেখে না, এমন সন্তান অনেকেই আছে, হাত তুলেছে আল্লাহ। সন্তানদের হাত তুলেছে, মা বাবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। অনেক মা বাবা সন্তান হারা আছেন, যাদের সন্তান কবরে গিয়েছেন আল্লাহ, মা বাবা হাত তুলেছে, সন্তানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যারা অসুস্থ আছে, অনেকে আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। আবার অনেকে আছে টাকার অভাবে ওষুধও খেতে পাচ্ছে না আল্লাহ। তোমার আইয়ুব নবীর ধৈর্যের সৎকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি মুক্তি দান করো, সুস্থতা দান করো আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। যে গুনাহ আমরা করেছি, স্বামীর গুনাহ যদি বউয়ে জানতো, বউয়ের গুনাহ যদি স্বামী জানতো, একটা সংসারও হয়তো টিকতো না আল্লাহ। কিন্তু তুমি কত দয়াবান, সব গুনাহ জেনেও গোপন করে রেখেছো আল্লাহ। আল্লাহ সেই বুঝটা বুঝে প্রেম ভক্তি আদব নিয়ে তোমার দরবারে 5 ওয়াক্তে 5 বার নামাজের মাধ্যমে সিজদা যেন আমরা দিতে পারি, সেই সৌভাগ্যবান আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে দাও। তুমি শেষে বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে। আমরা দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কোলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও তুমি করলে দয়া পাব ক্ষমা। মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেই দিন আদালতে তোমার সামনে কেমন করে যাব,
এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আল্লাহ, সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ, আল্লাহ তোমার রহমতের তো কোনো সীমা নাই, একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কত গুনাহগারকে তুমি মাফ করে দিয়েছো, আমাদেরকে একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তোমার বিশাল জান্নাতে একটা কোণা আমাদেরকে দিলে আল্লাহ তোমার কোনো কমতি হবে না তো আল্লাহ। আল্লাহ তুমি না রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। আল্লাহ তুমি না দিলে কে দিবে আমাদেরকে? তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আল্লাহ? আল্লাহ তোমার নবী বলছেন আল্লাহ তোমার কাছে চাইতে, তুমি বান্দা নাকি যত চাই তুমি নাকি তত খুশি হও। আল্লাহ দুইটা ভিক্ষার হাত তুলে দিয়ে চাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। একবার হলো আমাদেরকে বান্দা বলে ডাকো না আল্লাহ। আল্লাহ একবার, শুধু একবার আমাদেরকে বলো না আল্লাহ এগুলা। আল্লাহ একবার আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমরা জানি 1 কোটি বছরও যদি হায়াত দাও, তোমাকে খুশি করে যাবার মতো আমল আমাদের কাছে নাই, করতেও পারবো না। আমরা একটা ভালো করলে 10টা গুনাহ করি, একবার কাউকে উপকার করলে সারা জীবন খোঁটা দিয়ে সেই নেক আমল নষ্ট করে ফেলি আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া, তুমি নিজ কুদরতি ব্যবস্থাপনায় আমাদের সবার নামকে তোমার প্রিয় বান্দার লিস্টির মধ্যে শামিল করে নাও রব্বুল আলামিন। বিশেষ একটা ফরিয়াদ, আলেমদের মুখে শুনেছি, কিতাবে পড়ার চেষ্টা করেছি, আবু বকর সিদ্দিকের নামাজ কেমন ছিল, ফারুক আজমের নামাজ কেমন ছিল, ওসমান গনি মৌলা আলীর নামাজ কেমন ছিল, ওনারা নামাজ পড়লে কেমন হারিয়ে যেতেন তোমার প্রেমে শুনেছি আল্লাহ। ইমাম হোসাইন তো কারবালার ময়দানে আল্লাহ নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন নামাজরত অবস্থায়। আল্লাহ নামাজে কি স্বাদ আছে আমরাও পেতে চাই আল্লাহ। আল্লাহ আমরাও পেতে চাই, আমরা রুকুর স্বাদ পেতে চাই, সিজদার প্রেম পেতে চাই আল্লাহ। আমরাও নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে চাই আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে জীবনে একবার হলো সে নামাজ পড়ার সুযোগ করে দাও আল্লাহ। আমরাও যেন নামাজে দাঁড়িয়ে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি আল্লাহ। একটু তৌফিক আল্লাহ। মৃত্যু তো একদিন হবে, কোনো না কোনো ভাবে হবে আল্লাহ। আমাদের মৃত্যুটা একটু নামাজের সিজদা অবস্থায় দিও আল্লাহ। আল্লাহ অজু থাকবে, হাঁটু গেড়ে বসবো, কোমর ভেঙে যাবে, তোমার দরবারে সিজদা দিব, কপালটা তোমার দরবারে, নাকটা তোমার দরবারে, হাতটা তোমার দরবারে, মুখে তাসবিহ থাকবে তোমার প্রশংসা সুবহান রাব্বিল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা সিজদা অবস্থায় দিও, যেন তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে তোমার দিদারে যদি চলে যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। আমার ডানে বামে যত ওলামায়ে কেরাম আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, সবাইকে কবুল করো আল্লাহ। তোমার সব পাগল বান্দাদেরকে তুমি কবুল করো আল্লাহ। যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করো, যারা কমিটির ভাইয়ের কাছে নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করো আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি কবুল করো, যারা দূর থেকে এসেছেন তাদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আগামী বছরের চাইতে আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করো ইয়া রব। শেষ একটা ফরিয়াদ আল্লাহ, অনেক আমার ভাই বোনেরা শয়তানের ফাঁদে পড়ে, মানুষের ফাঁদে পড়ে না বুঝে বেশি টাকা কামাতে গিয়ে অনেকে নেশার সাথে জড়িত হয়েছেন, নেশার দ্রব্যের সাথে জড়িত হয়েছেন। সংসার সুদে লাগার পরে বুঝতেছে 1 টাকাও কত কোটি টাকার মতো হয়ে গেছে আল্লাহ। বিশেষ একটা ফরিয়াদ, কোনো বান্দা কোনো বান্দি যদি সুদের সাথে, অন্যায়ের সাথে, নেশাদ্রব্যের সাথে
ভুল করে লেগে যায়, এখন বুঝতেছে ফিরে আসা দরকার, কিন্তু অনেক কর্জ হয়ে গেছে, অনেক সুদে চলে আসছে। আল্লাহ তাদের পক্ষ হয়ে আমাদের সবার একটা ভিক্ষা তোমার কাছে। আল্লাহ যারা এই জগৎ থেকে ফিরে আসতে চায়, তোমার গায়েবী খাজানা থেকে তাদেরকে সাহায্য করে আল্লাহ সচ্ছল জীবনের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদেরকে ফিরে আসার ব্যবস্থা তুমি করে দাও, যা দরকার তুমি ব্যবস্থা করে দাও, ভিতরে বাহিরে যা দরকার তোমার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। তাদের যেন এই টাকার অভাবে আর কখনো সুদের সাথে নেশার সাথে যেতে না হয়, সে রাস্তা আল্লাহ তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। ইয়া রব, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আল্লাহ, 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 বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।